পাকন পিঠা তো অনেক খেয়েছেন, পাকন পিঠা বা তেলের পিঠা যেটাই বলেন। এভাবে একবার আমের পাকন পিঠা খেয়ে দেখুন কতটা মজার এবং ফ্লাফি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখানে আম দিয়ে পাকন পিঠা বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে প্রথমে আটা নিয়ে নিলাম 2 কাপ, দিয়ে দিচ্ছি আমি 3/4 কাপ ময়দা, ময়দা না, এটা চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এই তো এখানে আমি আমটাকে ফ্রোজন করে রেখেছিলাম, তো এখান থেকে আমি দিয়ে দিব। তো এখানে আমি 1/2 কাপ আম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে শুধু আম দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন যদি আমটা মিষ্টি হয়, আর চাইলে এখানে দুধ দিয়েও ব্যাটার তৈরি করতে পারেন আমটা পরিমাণ মতো দিয়ে। আর না হলে আমি যেভাবে করেছি আম দিয়ে তারপরে আমি পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ। তো এটা ফ্রোজন করা ছিল, নারকেলটাও ফ্রোজন ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের কাছে নারকেল না থাকলে নারকেলটা না দিলেও এটা খেতে খুবই মজার হয়। নারকেলটা দিলে পরও নারকেলের জন্য খেতে খুবই ভালো লাগে। তো এই তো তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে, এটা নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো একবারেই পানিটা দিতে যাবেন না, পানিটা কম বেশি অনেকের লাগতে পারে, সবার ঠিক মতো তো লাগে না, চালের গুঁড়ি আছে যেহেতু। তো পানিটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই তো দেখুন, আর এভাবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যেন ভিতর কোনো রকমের দলা পেকে না থাকে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নারকেল দিয়েছি, তার জন্য এই যে এরকম গুটি গুটি দেখা যাচ্ছে। তো এখানে কোনো চালের গুঁড়ি বা আটার কোনো দলা নেই। আর মিষ্টিটাও আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তো আমি এই ব্যাটারটাকে এবার সাইডে রেখে দেব। তো আপনাদের কাছে সময় থাকলে রেখে দিবেন। তো আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এবার এই যে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। তো আমি এই পিঠাটা একটু ঘন খেতেই পছন্দ করি, মানে ঘন টাইপের করে, কেউ কেউ পাতলা করে বানায়। তো আমি এরকম একটু মোটা ঘনত্বটা রাখি। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে স্কিপ করবেন। আমার ভালো লাগে তাই আমি দেই, এটা দিলে খুবই একটা ঘ্রাণ আসে। তো তারপরেই তো আমি কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াই এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এটা তো রান্নার তেল, দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। গরম করে আমি যে মেজারমেন্ট কাপটা নিয়েছি ওটা দিয়ে মেপে আমি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মেপে দিয়ে দিবেন, আপনারা চামচের সাহায্যেও দিতে পারেন। এই তো দেখুন পিঠাটা কি সুন্দর, মাশাআল্লাহ, প্রথমেই ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, এরকম একটু মোটা ঘনত্ব করে বানালে ভিতরটা হয়, খেতে খুবই ভালো লাগে। তো তারপরে আমি পরবর্তীতে আরও একটা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন এটাও কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই পিঠাটা বানাতে সময় লাগে না, ব্যাটারটা দিয়ে এই যে গরম তেলে ভিতর দিলেই কিন্তু হয়ে যায়। তারপরে আমি এটাও তুলে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমি আরও একবার ব্যাটার দিয়ে দিলাম। তো এই তো তেল ছেঁকে আমি তারপরে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেল থাকলে টিস্যু পেপারে তেলটা চুষে নিবে। এই তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
তো আমি কিন্তু একে একে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। যদিও আমার পিঠাগুলো সব গোল হয়নি, তারপরও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার পাকা আম দিয়ে ট্রাই করবেন, যেহেতু এখন আম আছে, এখন আম পাওয়া যায়। তো এই সিজনে আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। পাকা আম দিয়ে পাকন পিঠা খুবই সুস্বাদু এবং মজাদার। প্রতিটা কামড়ে কামড়ে আমের একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তাই তো দেখুন, মাশাআল্লাহ আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো দেখুন খুবই গরম, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু গরম থাকা অবস্থাতে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন ভিতরটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভিতর, জালি জালি। এরকম পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। কে কে এরকম পিঠা খেতে পছন্দ করেন? তাই তো আমি আরো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা খুবই গরম, ধরতেই পারছিলাম না। তাই যে দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু এরকম সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি বানিয়েছি বলে বলতেছি না, আপনারাও ট্রাই করে দেখবেন। পিঠাটা কিন্তু খুবই মজার হয়েছিল, খেতে সবাই পছন্দ করেছিল। যেহেতু আমি অল্প বানিয়েছিলাম, আপনারা চাইলে এভাবে করে বেশি করেও বানিয়ে খেতে পারেন। এই তো দেখুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।